বিমান ভাড়া নিয়ে যারা আসলে শঙ্কিত ছিলেন এতদিন যে 70,000 80,000 টাকা প্লেন ফেয়ার হয়ে যাচ্ছে, বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে সৌদি, দুবাই, ওমান যারা যাচ্ছে, কাতার যারা যাচ্ছে, তাদের বিমান ভাড়া 70,000 80,000। তো তাদের পরিপ্রেক্ষিতে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা হলো পূর্বের যে বিমান ভাড়া সেটাকে বাতিল করে নতুন একটি বিমান ভাড়া ওনারা নির্ধারণ করেছে, যেটা হলো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা রুটের জন্য এই বিমান ভাড়াটা নির্ধারণ করেছে, যেটা হচ্ছে ঢাকা টু জেদ্দা, ঢাকা টু রিয়াদ, ঢাকা টু মদিনা, ঢাকা টু দাম্মাম। তো এটার সেক্টর বেস করে এক এক জায়গায় এক এক রকম ওনারা এই ফেয়ারটা নির্ধারণ করেছে। যেমন হচ্ছে আগে ছিল ঢাকা টু জেদ্দার ভাড়া ছিল $480, যেটা বর্তমানে হচ্ছে $360, এবং ঢাকা টু রিয়াদ 400 ছিল, ঢাকা টু মদিনা 430 ছিল, ঢাকা টু দাম্মাম 400 ছিল। তো এটা এখন কমন করে দিছে, তার মানে হচ্ছে সৌদি আরবের জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ এই চারটা সেক্টরের ভাড়া হচ্ছে এখন সেম, সেটা হচ্ছে $360। $360 অলমোস্ট আপনার আসে, আমি যদি একটু হিসাব করে নেই, 120 করে অলমোস্ট আসে 43,000 টাকার মতো, আপনার 120 টাকা করে ডলার হিসাব করলে আসে। এখন আসি আরেকটা সেক্টর যেটা আছে মালয়েশিয়া ঢাকা টু কুয়ালালামপুর হচ্ছে $175, পূর্বের ভাড়া ছিল, বর্তমান ভাড়া হচ্ছে $150। এই ভাড়াটা কিন্তু শুধুমাত্র বিএমইটি কার্ডধারী শ্রমিক যারা, তাদের জন্য হচ্ছে এই ভাড়াটা নির্ধারণ করেছে। এই ভাড়াটা কখন থেকে নির্ধারণ, সেটা হচ্ছে আগামী 30 জুন 2025 খ্রিস্টাব্দ থেকে এই ভাড়াটা নির্ধারণ করেছে। তো এখানে যেটা বলতে চাইছিলাম যে মালয়েশিয়া ভাড়াটা হচ্ছে $150। $150 এটা হচ্ছে অলমোস্ট এখন ঠিক আছে 18,000 সামথিং এরকম, বা 18,000 আসতে পারে আর কি $150। তো আর $360 সেটা তো আগেই বলে নিছি। তো এটা জুনের পর থেকে যারা প্রবাসী, যারা বাইরে যাবেন, বিশেষ করে মিডল ইস্টের এই সেক্টরগুলোতে এবং হচ্ছে কুয়ালালামপুরে, তাদের জন্য এই ভাড়াটা এখন নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।